আচ্ছা, আমরা যেটা করেছিলাম বা যেটা করতে হবে, তো সেটা হচ্ছে যে আগে আমাদের রিঅ্যাকশন ক্যালকুলেশন করতে হবে, তাই না? যে আগে এক্সটার্নাল যে রিঅ্যাকশন আছে এই রিঅ্যাকশন গুলো ক্যালকুলেশন করতে হবে, তারপরে হলো আমাদের ইন্টারনাল যে মেম্বার গুলো আছে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে। প্রসেস এটা, মানে রিঅ্যাকশন বলতে যে এই যে এখানে যে এখানে তো রুলার সাপোর্ট আছে, তার মানে এখানে একটা রিঅ্যাকশন থাকবে, আর এখানে হিঞ্জ সাপোর্ট আছে, এখানে দুইটা রিঅ্যাকশন থাকবে। তাহলে এই রিঅ্যাকশন গুলো আগে ক্যালকুলেশন করে তারপরে আমাদের বাকি কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে জয়েন্ট ফ্রি করা। এখন যেমন এই যে বি জয়েন্টকে যদি আমরা ফ্রি করে এটা কোনো রিঅ্যাকশনের সাথে সম্পর্কিত না, তাহলে এই সকল জয়েন্ট গুলোকে আমরা আগেই ফ্রি করে আমরা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা এই জয়েন্টের মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাই এবং সি জয়েন্টের মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাই, তাহলে অবশ্যই এখানে রিঅ্যাকশন ক্যালকুলেশন করে আমাদের আসতে হবে। আচ্ছা, যাই হোক, এই প্রবলেম আমরা সলিউশন করেছি। আর যেটা ছিল তোমাদের হোমওয়ার্ক, যেটা ছিল এটা একটু দেখি। আচ্ছা, এইটাই তো বিক্রি করেছো, তাই না? আচ্ছা, এখানে দেখো, তোমার এই ট্রাস্টটা যেরকম ছিল, এটা খুব সম্ভবত যে এই টাইপের, এখানে একটা ত্রিভুজ ছিল আর এদিকে এটা বাড়ানো ছিল, আর এখানে ছিল একটা সাপোর্ট, আর এই বরাবর একটা সাপোর্ট ছিল, তাই না? আচ্ছা, তো এখানে এখানে হলো যে দোনোটা হিঞ্জ সাপোর্ট ছিল খুব সম্ভবত। তো এই দুইটাই হিঞ্জ সাপোর্ট, দেখো এখানে তাহলে আননোন থেকে যাচ্ছে কয়টা? এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা, চারটা আননোন, কিন্তু আমাদের ইকুয়েশন জানা আছে কয়টা? তিনটা ইকুয়েশন। তাহলে এইরকম যদি দোনোটা হিঞ্জ সাপোর্ট থাকে, তো এটা আমরা স্বাভাবিক প্রসিডিউরে সলিউশন করতে পারবো না, যার কারণে আমি এই ট্রাসটা বাদ দিয়েছি, ঠিক আছে? তো এখানে যে কোনো একটা রুলার সাপোর্ট ধরে আমরা এই ট্রাসের সলিউশন করতে পারি। যে কোনো একটা রুলার সাপোর্ট, যে মনে করলাম যে এদিকে একটা রুলার সাপোর্ট যদি ধরি, মানে এই পাশে যে সাপোর্ট যেটা আছে এটা যদি রুলার সাপোর্ট হয় এরকম ভাবে, তো এটার আমরা সলিউশন করতে পারবো। বা এটা যদি রুলার সাপোর্ট হইতো এটা আমরা সলিউশন করতে পারবো। তাহলে কি এখানে দুইটা রিঅ্যাকশন থাকতেছে, আর এখানে থাকবে একটা রিঅ্যাকশন, তাই না? তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিলে তাহলে কিন্তু এই রিঅ্যাকশন চলে আসবে। এই বিন্দুতে মোমেন্ট নিলে এই রিঅ্যাকশন চলে আসতেছে, তারপরে সামেশন অফ এফএক্স করলে এটা চলে আসবে, আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে এটা চলে আসবে। তারপরে বাইরের যে রিঅ্যাকশন, এক্সটার্নাল যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলো চলে আসবে, তারপরে হলো যে আমরা জয়েন্টকে ফ্রি করব, মানে আলাদা আলাদা জয়েন্টকে ফ্রি করব। আচ্ছা, যাই হোক, আজকে আমি যেটা 2 নম্বরে দেখাচ্ছি। আচ্ছা, দেখো এই টাইপের একটা ট্রাস, যেটা হলো এখানে রুলার সাপোর্ট আর এখানে হিঞ্জ সাপোর্ট। তাহলে রুলার সাপোর্ট যেখানে আছে, রুলার সাপোর্ট যেখানে আছে সেখানে কয়টা কয়টা রিঅ্যাকশন থাকবে? একটা রিঅ্যাকশন থাকবে, শুধুমাত্র ভার্টিক্যাল বরাবর একটা রিঅ্যাকশন থাকতেছে। আর হিঞ্জ সাপোর্ট যেখানে আছে সেখানে দুইটা রিঅ্যাকশন থাকবে। আচ্ছা, কিন্তু বিপত্তি হলো যে এটা তো ডাইমেনশন দেয় না। আচ্ছা, ঠিক আছে, আগে আমরা এটা করে আসি, এটা ডাইমেনশন দেয় না, ডাইমেনশন আবার দিতে হবে। আচ্ছা, দেখো, তাহলে এখানে এদিকে আছে 12 কিপ, উপরের দিকে আছে 20 কিপ, 20 কিলোনিউটন, সরি। আর এটা হচ্ছে যে 4 মিটার 4 মিটার, আর এটা হচ্ছে এদিকে 3 মিটার, ঠিক আছে? তাহলে এখন আমাদের যেটা বের করতে বলছে, ইউজিং মেথড অফ জয়েন্টস, জয়েন্ট মেথডে ডিটারমাইন দ্য এক্সিয়াল ফোর্স অফ ইচ মেম্বার অফ দ্য ট্রাস শোন ইন ফিগার। এটা তাহলে আমাদের প্রত্যেকটা মেম্বারের এক্সিয়াল ফোর্স গুলো বের করতে হবে, যেটা জয়েন্ট মেথডে করতে বলছে। আরেকটা মেথড আছে সেকশন মেথড। আচ্ছা, তাহলে আমরা এটা সলিউশনের দিকে আগাই। দেখো এটা, এখানে হিঞ্জ সাপোর্ট আছে, তো হিঞ্জ সাপোর্ট হলে এখানে স্বাভাবিক তো রিঅ্যাকশন আসবে কয়টা? দুইটা আসবে। তো
তো আমরা রিঅ্যাকশনের ডিরেকশন যে কোনোটা ধরতে পারি। আমরা যদি এইটার রিঅ্যাকশন ভার্টিক্যাল বরাবর ধরি আর এটা যদি হরিজন্টাল বরাবর ধরি, আচ্ছা এগুলো কিন্তু তুলে নিও, ঠিক আছে। দেখো এটা হরিজন্টাল এদিকে ধরা হয়েছে, এটা কোনো সমস্যা নেই, আমরা যে কোনো দিকেই হরিজন্টাল ধরতে পারি। তো আমরা যদি এদিকে ধরি, অ্যাকচুয়াল রিঅ্যাকশন যদি তার বিপরীত দিকে হয় তখন আমার কি হয়ে যাবে, নেগেটিভ চলে আসবে। তাহলে নেগেটিভ হলে আমরা বুঝতে পারবো তার বিপরীত দিকে। তো এখানে আরেকটা বিষয় হলো যে বুঝতে পারবা আসলে কোন দিকে রিঅ্যাকশনটা হবে। দেখো 12 কিউব আছে এদিকে, তার মানে এইটা রেজিস্ট করার জন্য অবশ্যই হরিজন্টাল ফোর্স একটাই আছে 12 মানে 12 কিলো নিউটন। তো এটা রেজিস্ট করার জন্য তার এন্টি ক্লকওয়াইজ মানে তার বিপরীত দিকে রিঅ্যাকশনটা কাজ করবে, তার মানে রিঅ্যাকশন অ্যাকচুয়াল কাজ করবে এদিকে। আচ্ছা, আর এটার ভার্টিক্যাল রিঅ্যাকশন আমরা যে কোনো একদিকে ধরে নিলাম যে এটা উপরের দিকে হবে, এটা উপরের দিকে হবে। তাহলে এই ফার্স্ট কাজ হলো যে আমাদের যে সাপোর্ট গুলো আছে এই সাপোর্ট গুলো তুলে দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। তাহলে আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, যেটা এই সাপোর্ট যেহেতু হিঞ্জ সাপোর্ট ছিল, তার মানে আমরা দুইটা ডিরেকশন দিয়েছি, একটা হলো এক্স এবং এ ওয়াই, আর সি তে যেহেতু রুলার সাপোর্ট ছিল, তার মানে এখানে একটা ডিরেকশন, একটা হলো সি ওয়াই। ঠিক আছে, এখন আমাদের রিঅ্যাকশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে রিঅ্যাকশন ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ইকুয়েশন গুলো জানা আছে সেটা হচ্ছে, এক নাম্বার ইকুয়েশন হলো সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে নাম্বার দেয়া লাগবে না, নাম্বার দেয়া লাগবে না, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে দেখো এক্স এক্সিস বরাবর কোন কোন ফোর্স আছে। তাহলে এক্স এক্সিস বরাবর কি আছে, এখানে 15 আছে আর এখানে এ এক্স আছে। তাহলে এ এক্স এর ডিরেকশন যেদিকে, 15 ডিরেকশন তার বিপরীত দিকে। তাহলে আমরা কি করতে পারবো যে এ এক্স, তাহলে মাইনাস এ এক্স, এ এক্স এর কি বলে এক্স এক্সিস এর নেগেটিভ দিকে, তার মানে আমরা মাইনাস দিলাম, এই ডিরেকশনটাকে মাইনাস ধরলাম। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই ডিরেকশন হবে কি প্লাস, তাহলে মাইনাস এ এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এ এক্স টা এই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে এ এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 15, ax ইজ ইকুয়াল টু 15। তাহলে আমরা এটা বের করলাম যে ax ইজ ইকুয়াল টু 15, এটা আমরা পেয়েছি। আচ্ছা 15 কিলো নিউটন, ঠিক আছে, এটা তোলা হয়েছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের যে ইকুয়েশন জানা আছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, কিন্তু সামেশন অফ এফ ওয়াই যদি করতে যাই মানে ভার্টিক্যাল ফোর্সের সামেশন যদি করতে যাই, তখন দেখো এ ওয়াই ও ভার্টিক্যাল বরাবর আছে উপরের দিকে, সি ওয়াই ও ভার্টিক্যাল বরাবর আছে। তার মানে ভার্টিক্যাল বরাবর কি কি ফোর্স আছে, এ ওয়াই সি ওয়াই এবং এ আছে 20 কিলো নিউটন। তাহলে এখানে তিনটা ফোর্সের একটা রিলেশন পাবো, মানে তিনটা ফোর্স না তো দুইটা আননোনের একটা রিলেশন, যেটা এ ওয়াই এবং সি ওয়াই এর একটা রিলেশন পাবো। আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এই ইয়াটা আমরা আগে না করি, তার আগে আমরা মুভমেন্ট নিই। তাহলে দেখো আমরা এ বিন্দুতে মুভমেন্ট নিতে পারি অথবা সি বিন্দুতে মুভমেন্ট নিতে পারি। যদি আমরা এ বিন্দুতে মুভমেন্ট নেই, তখন কি এই যে এ বিন্দু দিয়ে যে যে ফোর্স গুলো পাস করতেছে, যেমন এক্স এ বিন্দু দিয়ে যাচ্ছে, আবার এ ওয়াই ও এ বিন্দু দিয়ে যাচ্ছে, তখন এই দুইটার কারণে কোনো মুভমেন্ট আসবে না। তাহলে মুভমেন্ট আসবে শুধুমাত্র সি ওয়াই এবং এই 15 কিপের জন্য এবং 20 কিপের জন্য, 20 কিলো নিউটনের জন্য আছে। কিপ বারবার বলতে বলতে মুখে চলে আসতেছে। তাহলে সি ওয়াই এ ওয়াই এবং এ এক্স এর জন্য কোনো মুভমেন্ট আসবে না। তাহলে তাহলে আমরা এখন এ বিন্দুতে মুভমেন্ট নেই, ঠিক আছে। তাহলে সামেশন অফ মুভমেন্ট এম এ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এ বিন্দুতে আমরা মুভমেন্ট নেব ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে পয়েন্টে আমরা মুভমেন্ট নেব এই পয়েন্টে হাত রাখবো, ঠিক আছে, এখানে হাত রাখো। তাহলে এখানে যদি আমরা হাত রাখি তাহলে কি হবে, কোন কোন ফোর্সের কারণে মুভমেন্ট আসবে, মুভমেন্ট আসবে সি ওয়াই এর কারণে, 20 এর কারণে, 15 এর কারণে। কিন্তু এ এক্স এবং এ ওয়াই যেহেতু এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এটার কোনো লম্ব দূরত্ব নাই, এখানে কোনো মুভমেন্ট ডেভেলপ হবে না বা এখানে কোনো মুভমেন্ট আসবে না এটা এই দুইটা ফোর্সের জন্য। আচ্ছা তাহলে আমরা মোমেন্ট ইকুয়েশনটা লিখে ফেলি। তাহলে সি ওয়াই এর জন্য এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে হাত রেখে দেখো উপর দিকে এটা আমরা যদি পুশ করি, তাহলে অবশ্যই এই টোটাল স্ট্রাকচারটা এই পয়েন্টের রেসপেক্টে এন্টিক্লোকাস ঘুরে যেতে চেষ্টা করবে, তাই না। তাহলে সি ওয়াই এর কারণে এন্টিক্লোকাস ঘুরবে এবং এই যে 20 কিলো নিউটন আছে, এই 20 কিলো নিউটন যেহেতু উপরের দিকে আছে, তার মানে এই পয়েন্টের রেসপেক্টে 20 কিলো নিউটন উপরের দিকে ঘুরাইতে চেষ্টা করবে, তার মানে এন্টিক্লোকাস ঘুরাইতে
চেষ্টা করবে, মানে উপরের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে। কিন্তু 15 কিলোনিউটন আছে এই দিকে, তার মানে এই পয়েন্টের সাপেক্ষে সে নিচের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, সে হলো এদিকে ঘুরাইতে চেষ্টা করবে। তাইলে আমরা যদি এন্টিক্লকওয়াইজকে পজিটিভ ধরি তাহলে ক্লকওয়াইজকে নেগেটিভ ধরবো। তাহলে এন্টিক্লকওয়াইজকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই মোমেন্ট আসবে কত, সিওয়াই, সিওয়াই গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, তাহলে এই সিওয়াই এর কারণে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 8, তাহলে সিওয়াই গুণন 8, এটার জন্য পজিটিভ, এই 20 কিলোনিউটনের জন্য পজিটিভ, তাহলে প্লাস 20 গুণন কত হবে, ডিসটেন্স কত এখান থেকে এই ফোর্স থেকে এটা লম্ব দূরত্ব কত এই পর্যন্ত ডিসটেন্স, দেখো এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত আছে, 4 আছে, তাহলে 20 গুণন 4 মাইনাস এই দুইটার কারণে পজিটিভ, মানে এই দুইটার কারণে এন্টিক্লকওয়াইজ ঘুরেছে, এই দুইটা আমরা একই দিকে আমরা পজিটিভ লিখলাম, তাহলে এই 15 কারণে যেদিকে ঘুরবে এটার কারণে আমরা নেগেটিভ লিখবো, মাইনাস 15 গুণন এই যে 15 থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব কত, তাহলে এই পয়েন্টের এই যে লম্ব দূরত্ব এতটুকু, তাই না? তাহলে 15 এর সাপেক্ষে লম্ব দূরত্ব আমরা পেলাম, এখান থেকে লম্ব দূরত্ব 3 মিটার, তাই না? এই যে এখান থেকে এই যে 15, দেখো এখানে উল্টা পাল্টা করা, আচ্ছা যাই হোক এখানে 15 হবে, ঠিক আছে, দোনটা একই একই লোড, এখানে যে লোড এখানে একই লোড, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 3, তাহলে 15 গুণন 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন সিওয়াই এর মানটা ক্যালকুলেশন করো, এখান থেকে আমাদের শুধুমাত্র সিওয়াই এর মানটাই আননোন, তাহলে সিওয়াই সমান কত এটা বলো। ক্যালকুলেশন হলে বলো। স্যার 4.37 আসে মাইনাস মান। হ্যাঁ মাইনাস 4.375, 375। ঠিক আছে 4.375, তাহলে এটা আসবে নেগেটিভ, তার মানে সিওয়াই এর মান যে আমরা উপরের দিকে ধরেছিলাম এটা অ্যাকচুয়াল মান হলো নিচের দিকে, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন সিওয়াই এর মান পেয়ে গেলাম, এখন বাকি রইলো কি, বাকি শুধুমাত্র এ ওয়াই এর মানটা বাকি আছে আমাদের। তাহলে এখন সামেশন অফ এফ ওয়াই করবো আমরা, তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা যদি করি দেখো এ ওয়াই আছে উপরের দিকে, সিওয়াই আছে উপরের দিকে, আমরা যদি উপরের দিকে ধরি তাহলে এখানে যা মান আসছে তাই ধরতে হবে, নেগেটিভ মান ধরতে হবে, তাহলে এ ওয়াই প্লাস সিওয়াই, আবার এই 20 কিলোনিউটন এটাও উপরের দিকে আছে, তাই না? তাহলে সব ওইটাও প্লাস হবে, তাহলে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা সবাই কি বুঝতেছো বিষয়টা, যে দেখো এই তিনটা ডিরেকশন উপরের দিকে আছে, এ ওয়াই এর ডিরেকশন উপরের দিকে, এটা ডিরেকশন উপরের দিকে, এটা ডিরেকশন উপরের দিকে, তার মানে তিনটা ডিরেকশন সেম হবে, তিনটা সাইন সেম হবে। তাহলে আমরা এখান থেকে এ ওয়াই এর মানটা বের করতে পারি, এ ওয়াই ইজ ইকুয়াল টু -20 মাইনাস সিওয়াই, তাহলে মাইনাস সিওয়াই, সিওয়াই এর ভ্যালু কত আছে, সিওয়াই এর ভ্যালু আছে -4.375, তাহলে এটা আমরা বসায় দেই -4.375। তাহলে এখন দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে সিওয়াই এর মানটা কত আসতেছে, 20 মাইনাস 4.375, তাহলে এটা আসবে মাইনাস, এ ওয়াই এর ভ্যালু কত আসতেছে, -15.87.5। -87.5, এটা 87 এত এত ভ্যালু কোথায় পেলাম,
-20 মাইনাস, আচ্ছা প্লাস হলো 4 পয়েন্ট, তুমি এটা করবে, তার মানে আসে 15.625। সরি স্যার, আমি গুণ করছিলাম। তাহলে এটা আছে ay ইজ ইকুয়াল টু 15.625, দোনোটা নিচের দিকে। তার মানে অ্যাকচুয়াল যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো বা এখন যখন আমরা জয়েন্টকে ফ্রি করব, তখন এই দিকে নিচের দিকে ভ্যালু, যেটা আমরা সিওয়াই এর ভ্যালু পেয়েছিলাম 4.375, এটা হচ্ছে নিচের দিকে 4.375, আর এইটা হচ্ছে নিচের দিকে 15 পয়েন্ট, আচ্ছা 15.625, আর ax এর ভ্যালু তো আমরা পেয়েছিলাম 15, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমাদের আগে রিঅ্যাকশন গুলো ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের কাজ হলো যে প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা জয়েন্টকে, আমরা যেহেতু জয়েন্ট মেথডে বলেছে, তাহলে প্রত্যেকটা জয়েন্টকে আমরা ফ্রি করব। সবগুলা জয়েন্টকে ফ্রি করতে হবে না, তো আমরা কিছু জয়েন্টকে ফ্রি করব, তারপরে হলো বাকি ফোর্সের মানগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন বাকি আমরা আসি যে আমরা জয়েন্ট গুলোকে ফ্রি করে ফোর্সের মানগুলো আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা এই পর্যন্ত তো সবাই তো তুলছো নাকি? স্লাইডে কিন্তু সলিউশন নাই, জি স্যার। সলিউশন আমি তো সুতরাং এখানে সাথে সাথে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা আসতেছে, এখন আমরা প্রত্যেকটা জয়েন্টকে ফ্রি করব। এখন দেখো আমরা যদি প্রথমে এ জয়েন্টটাকে ফ্রি করি, তাহলে এ জয়েন্টকে ফ্রি করলে আমরা কি কি বিষয় এখানে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা নিচের দিকে একটা ফোর্স পাচ্ছি, এদিকে একটা ফোর্স পাইতেছি, এই বরাবর একটা ফোর্স পাচ্ছি, আর এদিকে একটা পাচ্ছি, এটাই তো। যে এই জয়েন্টে ফ্রি করলে আমরা এই বরাবর পাচ্ছি 15, নিচের দিকে 15 কিলো নিউটন, আচ্ছা নিচের দিকে হলো 15.625, আর এই দিকের ফোর্সের মেম্বার ফোর্স আমাদের জানা নাই, এটাকে আমরা নাম দিলাম এফ অফ এডি, ঠিক আছে। এই যে এ থেকে ডি জয়েন্ট, আবার এইটার মেম্বার ফোর্স জানা নাই, আমরা এটাকে নাম দিলাম এফ অফ এ বি, ঠিক আছে। দেখো আমি যেটা বলেছিলাম যে যে মেম্বার গুলোর আমরা কোন একটা জয়েন্টকে ফ্রি করে যে যে মেম্বার গুলো পাবো, বা এই জয়েন্টকে ফ্রি করলাম, তাহলে এখানে কি কি আছে, এই মেম্বার আছে, আর এখানে হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স আছে। তাহলে এই মেম্বারকে জয়েন্ট থেকে বাহিরের দিকে মানে আমরা টেনশন হিসেবে ধরে নিব, যেহেতু আমাদের ডিরেকশন জানা নাই বা আমাদের ফোর্সের মানগুলো বের করতে হবে, তো আমরা এটাকে টেনশন হিসেবে ধরে নিচ্ছি। তাহলে জয়েন্ট যখন আমরা ফ্রি করব, তাহলে এখানে আমাদের দুইটাই অপশন আছে, একটা হলো সামেশন অফ এফ এক্স, আর একটা হলো সামেশন অফ এফ ওয়াই। কারণ এখানে মোমেন্ট আমরা নিতে পারবো না, যদি আমরা এই পয়েন্টে মোমেন্ট নেই, মানে এই যে এটা তো এই জয়েন্টে মোমেন্ট নেই, তাহলে দেখো সবগুলা ফোর্সেই কিন্তু এই জয়েন্ট দিয়ে যাচ্ছে, এই জয়েন্ট দিয়ে পাস করতেছে, তার মানে আমাদের মোমেন্টের কোনো ভ্যালুই আসবে না, আর এখানে কোনো মোমেন্টের ইকুয়েশন আমরা পাবো না। তাহলে আমরা শুধুমাত্র দুইটা ইকুয়েশন জানা আছে এখানে, আমাদের সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই। এখন কোনটা আগে করব, দেখো এই এফ এ বি এটা তো ইনক্লাইন্ড মেম্বার, বাঁকা মেম্বার, তাহলে বাঁকা মেম্বার হলে এটা দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হলো হরিজন্টাল বরাবর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট। কিন্তু এইটা হচ্ছে একেবারে মানে হরিজন্টাল মেম্বার, তাহলে এইটা শুধুমাত্র একটাই কম্পোনেন্ট, এটা তো আর ভার্টিক্যাল বা লম্ব বরাবর এটার উপাংশ নেই। তাহলে এই যে বাঁকা মেম্বারের হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, তাহলে কোন কোন কি কি ফোর্স আছে আমরা যদি একটু বিবেচনা করি, তাহলে এখানে হরিজন্টাল ফোর্স আছে এইটা, এইটা এবং এই 15 আছে হরিজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স আছে এই 15.625 আর এইটা শুধুমাত্র, আর কোনো কিন্তু ভার্টিক্যাল ফোর্স নাই। তাহলে আমরা যদি আগে সামেশন অফ এফএক্স লিখতে যাই, মানে হরিজন্টাল ফোর্সের সামেশন করতে যাই, তখন আননোন কোনটা আসবে, দেখো এইটা আসবে এবং 15 আসবে, তার মানে এই দুইটা ইকুয়েশন চলে আসতেছে বা দুইটা আননোন চলে আসতেছে, তার মানে আমরা স্বাভাবিক প্রসিডিউরে কি বলে প্রথমেই আমরা সলিউশন করতে পারবো না। কিন্তু যদি সামেশন অফ এফ ওয়াই নেই, ভার্টিক্যাল ফোর্স নেই, তখন আমাদের আননোন শুধুমাত্র এই একটা আসতেছে, তখন আমরা এটা সহজে সলিউশন করতে পারবো। আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করব যে সামেশন অফ এফ ওয়াই নিব,
তাহলে ভার্টিক্যাল দিকে কি কি ফোর্স আছে, তাহলে আমরা এখন এই জয়েন্ট এটা লিখবা যে জয়েন্ট এ, ঠিক আছে, জয়েন্ট এ। তো জয়েন্ট এ লিখে আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই নিচ্ছি। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই মেম্বারের ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট আছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা দেখাবো যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট হলো এদিকে থাকবে। যাই হোক, তাহলে এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা একটা নামে নামকরণ করি, অথবা নামে যদি নামকরণ নাও করি কোনো সমস্যা নাই। আমরা এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে এফ এ বি ভার্টিক্যাল, তার মানে এফ এ বি টোটালটা লিখে এখানে ভার্টিক্যাল দিই। আচ্ছা যাই হোক, এফ এ বি ভার্টিক্যাল, আর এটা হচ্ছে এফ এ বি হরিজন্টাল। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারতেছো নাকি জটিল মনে হচ্ছে? স্যার এগুলো অনেক কঠিন। এগুলো কঠিন কঠিন মনে হচ্ছে তোমাদের? আচ্ছা দেখো, আমি বলছি যে এই মেম্বারটা তো ইনক্লাইন মেম্বার, তাই না, বাঁকা মেম্বার। তাহলে বাঁকা হলে এটা দুইটা কম্পোনেন্ট থাকবে। মানে কম্পোনেন্ট বলতে তুমি যদি ধরো একটা এরকম কোন একটা মেম্বারকে বা এরকম কোন একটা ব্লক আছে, এই ব্লকটাকে যদি এইদিকে টানতে চেষ্টা করো, বা এই ব্লকের কথা বিবেচনা বাদ দাও, একটা নৌকা আছে মনে করো, যে নদীতে একটা নৌকা আছে, এটা নদী, ঠিক আছে, এখানে একটা নৌকা আছে। তো তুমি এখানে রশি বেঁধে এরকম বরাবর মানে এখানে টানতেছো, তাহলে কি হবে, এই নৌকাটা সামনের দিকে কিছু যাবে এবং এদিকে কিছু যাবে, তার মানে আলটিমেটলি সে হলো এই বরাবর আগাইতে চেষ্টা করবে, মানে এই বরাবর আগাইতে চেষ্টা করবে, তাই না? তাহলে সে হলো দেখো এখান থেকে সে পজিশন ছিল এখানে, এরকম পজিশনে ছিল, সে সামনের দিকে গেছে আবার এই বরাবর গেছে। তার মানে এইদিকে যদি আমরা ইনক্লাইন বরাবর যদি টানি, তাহলে সে তার দুইটা কম্পোনেন্ট বা দুইটা কি বলে উপাংশ থাকবে, একটা হলো হরিজন্টাল উপাংশ আর একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ। মানে হরিজন্টাল উপাংশ বলতেছি আমরা এদিকে, ভার্টিক্যাল উপাংশ বলতেছি আমরা এদিকে। তার মানে এই যে যে এই যে যে ইনক্লাইন যে মেম্বারটা আছে, এই মেম্বারটাকে যদি আমরা ভাঙি বা এই মেম্বারটার মেম্বার ফোর্স গুলো যদি আমরা বের করি, তাহলে দুই দিকে আমরা মেম্বার ফোর্স পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর আর একটা হচ্ছে হরিজন্টাল বরাবর। মানে আমি এই যে এর আগেও যেটা দেখাইছিলাম যে এরকম কোন একটা মেম্বার থাকলে তাহলে এটার হরিজন্টাল উপাংশ আমরা বের করতে পারবো এবং ভার্টিক্যাল উপাংশ আমরা বের করতে পারবো। আলটিমেটলি এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল উপাংশ যেই কথা, মানে এই দুইটা ফোর্স থাকলে আমরা এই ফোর্স বের করতে পারবো, আবার এই ফোর্স থাকলে এই দুইটা ফোর্স আমরা বের করতে পারবো। মানে হলো যে এইটা ইনক্লাইন কোনো একটা মেম্বার যদি থাকে, তাহলে এটার হরিজন্টাল উপাংশ থাকবে, ভার্টিক্যাল উপাংশ থাকবে। হরিজন্টাল ভার্টিক্যাল মিলে যে কথা আর এই ফোর্সের মান একই কথা। তার মানে আমরা এই ফোর্সকে বাদ দিয়ে এখানে আমরা এই দুইটা উপাংশ লিখতে পারি, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। বিষয়টা কি বুঝে গেল? তো এই জাতীয় মেম্বার যেগুলো হলো ইনক্লাইন মেম্বার, তাহলে সেটা দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ আর একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, মানে 2D এর ক্ষেত্রে। তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই যেহেতু করতেছি, মানে ভার্টিক্যাল দিকে যে যে ফোর্স আছে এগুলা সামেশন করব। তাহলে ভার্টিক্যাল দিকে কি কি ফোর্স আছে, এখানে আছে যে নিচের দিকে আছে 15.625, আর এটা উপরের দিকে আছে এটার ভার্টিক্যাল উপাংশ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা লিখি, এটা নিচের দিকে আছে, এটাকে আমরা নেগেটিভ ধরি, তাহলে -15.625। আচ্ছা, আর এইটার হলো ভার্টিক্যাল উপাংশ, মানে এটা হলো এই উপাংশটা, এই উপাংশটা আমরা একটা নাম দিই। আচ্ছা, এটা আছে উপরের দিকে আর এটা ছিল নিচের দিকে, এটা না মাইনাস, আর এটা আছে উপরের দিকে, এটা পজিটিভ। তাহলে এফ অফ এ বি, এফ অফ এ বি এর ভার্টিক্যাল উপাংশ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এতটুকু বোঝা গেল? মানে জি স্যার। এই ফোর্সটার নাম আমরা দিয়েছিলাম যে এফ অফ এ বি
ভার্টিক্যাল উপাংশ। আচ্ছা, এখন দেখো তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে এই 15.625 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এফ অফ এ বি ভার্টিক্যাল বা এফ অফ এ বি, এটা যে ভার্টিক্যাল উপাংশ এটা ইজ ইকুয়াল টু, তাহলে 15 এই পাশে ছিল মাইনাস, এই পাশে পজিটিভ হয়ে যাবে, তাহলে 15.625। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের তো বের করতে হবে যে এবি মেম্বার ছিল ইনক্লাইন্ড, মানে এরকম বাঁকা ছিল, কিন্তু আমরা যে ফোর্সটা বের করছি যে এইটার ভার্টিক্যাল বরাবর যতটুকু কম্পোনেন্ট আছে বা উপাংশ আছে এইটা আমরা বের করেছি। তো এই ভার্টিক্যাল থেকে এখন আমাদের এই বাঁকা বরাবর কতটুকু হয়, তাহলে এই ফোর্সের মান বের করতে হবে। তাহলে এই যে এফ অফ ভার্টিক্যাল উপাংশ এটার মান আছে 15.625, তাহলে এই ইনক্লাইন বরাবর আমাদের যেতে হবে। তাহলে আমরা গত ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটা দেখো এই মেম্বারটা, এই যে আমরা যদি এই মেম্বারটার একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজটা, তাহলে এদিকে আছে 4 মিটার, এদিকে আছে 3 মিটার, তাহলে এদিকে 4 এদিকে 3 হলে তাহলে এইটা হবে কত, এটার অতিভুজ হবে √3² প্লাস 4 স্কয়ার, মানে আলটিমেটলি হচ্ছে 5, তাই না? √3² প্লাস 4 স্কয়ার করলে এখানে আমরা জি স্যার পাবো 5 আসবে 3 4 5। হ্যাঁ 3 4 5, তার মানে এটা পাবো 5। এখন দেখো আমাদের এই যে ভার্টিক্যাল বরাবর মানে হলো উলম্ব বরাবর যে ফোর্স এটা আমাদের জানা আছে, আমরা বের করব কি এই 5 বরাবর কত এটা আমরা বের করব। তাহলে আমি বলেছিলাম যে যেদিকে আমরা যাব সেদিকে লেন দ্বারা গুণ, আর যেদিক থেকে যাব সেদিকে লেন দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা দেখো আমরা কোন দিকে বের করব, আমরা বের করব এফ এ বির দিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ এ বি গুণন, দেখো আমাদের এফ এ বি থেকে আমরা যাব এই যে ভার্টিক্যাল বরাবর, তাহলে ভার্টিক্যালের লেন্থ কত আছে, এখানে 3 আছে লম্ব বরাবর, তাহলে 3 দ্বারা গুণ ইনটু 5 দ্বারা ভাগ। ঠিক আছে, যেদিক থেকে যাব যাচ্ছে হলো যে এদিক থেকে, তাহলে 5 দ্বারা আমরা ভাগ করতেছি। তাহলে এটা আমরা এফ এ বি বা এই যে ইনক্লাইন বরাবর যে ফোর্স এটা আমরা কিন্তু পেয়ে গেলাম, যে 15 পয়েন্ট, এটা সমান 15.625। এটা কিন্তু উপরে হবে না, এটা হবে এটা নিচে, মানে এটা নিচে। তাহলে এইটা থেকে এফ এ বির মানটা বের করো, তাহলে 5 দ্বারা গুণ করো, 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসতেছে এফ এ বির মান? এইটার মান কত আসতেছে? স্যার 26.04 এরকম আসে। এফ এ বি 26 পয়েন্ট কত, 15.625 তাহলে 26.004 না, 26.04 কিলোনিউটন। আচ্ছা, তাহলে আমরা এই যে এবি মেম্বার, এই মেম্বারের মেম্বার ফোর্স আমরা বের করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে, এখন কি নিতে হবে, আমাদের যে হরিজন্টাল ফোর্স এখন সামেশন অফ এফওয়াই নিয়েছিলাম, এই এবি মেম্বারের মেম্বার ফোর্স যেটা আমরা পেয়েছি এটা হলো 26.04 কিলোনিউটন। এখন আমাদের সামেশন অফ এফএক্স নিতে হবে, তাহলে এখন আমরা সামেশন অফ এফএক্স করি। সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এক্সিস বরাবর কি কি ফোর্স আছে, দেখো এক্স এক্সিস বরাবর আছে হলো এই যে 15 আছে, এই যে 15 আছে এক্স এক্সিস বরাবর, আর এফ এডি আছে এক্স এক্সিস বরাবর, আর এই যে এফ এ বির হরিজন্টাল কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্টটা আছে হলো এক্স এক্সিস বরাবর, তাহলে তিনটা ফোর্স আছে। তাহলে 15 আছে বিপরীত দিকে, 15 কে আমরা নেগেটিভ ধরলাম, তাহলে -15, আর আছে এইটা এফ এ বি আছে, এফ এডি এদিকে আছে, তার মানে এফ এডি কে আমরা পজিটিভ ধরলাম প্লাস এফ এডি প্লাস, আচ্ছা, আর হলো এফ এ বি এর হরিজন্টাল কম্পোনেন্ট, তাহলে প্লাস এফ এ বি এর হরিজন্টাল কম্পোনেন্ট
ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখো এফ এ বির মান কিন্তু আমাদের জানা আছে 26.04, মানে এই দিকে বরাবর এফ এ বির মান আমাদের জানা আছে। এটা হরিজন্টাল কম্পোনেন্ট যেদিকে, মানে এই দিক বরাবর কত ফোর্স আমাদের বের করতে হবে, মানে এই 26.04 থেকে। তাহলে আমরা যদি এটা লিখি, আর এটার মান আসে 11.04। কোনটার মান? হরিজন্টাল হরিজন্টাল বরাবর। এডির মান, হুম, এডির মান। এফ এ মান বের করছো, কিভাবে বের করছো? দেখো তাহলে এটা আসতেছে এফ এ ডি, আমরা যদি এফ এ ডি রাখি এই পাশে, তাহলে এই 15 চলে যাবে ওই পাশে, পজিটিভ হবে, তাহলে প্লাস 15, আর এইটা চলে যাবে মাইনাস জি মাইনাস স্যার, -11.04। এফ এ বি হরিজন্টাল। ঠিক আছে, এফ এ বি হরিজন্টালের মান কিভাবে বের করছো? তাহলে আমরা বের করি, দেখি 15 মাইনাস এফ এ বি, এ বি এর মান আছে হলো 26.04। তাহলে 26.04 থেকে আমরা কোন দিকে যাব? আমরা যাবো এই যে হরিজন্টাল বরাবর, হরিজন্টাল বরাবর এদিকে 4, আর যেদিক থেকে যাচ্ছি যাচ্ছে হচ্ছে এই 26 পয়েন্ট, মানে এবি থেকে, এবি এটার মান আছে 5। তাহলে এটা করলে কত হয়? 4/5। দেখো বেশি তুমি কিভাবে করছো, 11 পয়েন্ট আসলো কিভাবে? এটা তো 20 আসে। তাহলে 15 মাইনাস 20.83। ঠিক আছে, এইটা 15 থেকে এটা বিয়োগ করো, দেখো এটা কত আসে। স্যার -5.83। তাহলে এই যে এফ এডি এর মান, এফ এডি এর মান -5.83 আসতেছে। ঠিক আছে, মানে এই যে এডি এডি এর দিকে যে ফোর্স, এটা আসতেছে -5.83 কিলোনিউটন। তাহলে আমরা যেটা বের করলাম, আমরা বের করেছি, আমরা প্রথম রিঅ্যাকশন ক্যালকুলেশন করেছি, তারপরে এই ফোর্স বের করছি, এই ফোর্স বের করলাম। আচ্ছা, এখন আমরা যদি আবার দেখো এই জয়েন্টটাকে, ডি জয়েন্টটাকে ফ্রি করি, তাহলে ডি জয়েন্ট ফ্রি করলে কি আসবে? ডি জয়েন্ট ফ্রি করলে আমরা এরকম কিছু একটা পাচ্ছি। তাহলে এই এফ এডি এর মান আসতেছে -5.83। মাইনাস মানে হলো যে এটা এই দিকে আছে, মানে এই ভিতরের দিকে, জয়েন্টের দিকে, তাই না, কম্প্রেশন। তাহলে এই যে এফ ডিসি, আচ্ছা তাহলে এফ ডিসি এর মানটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে এফ ডিসি, এটা হচ্ছে আমরা বলি এফ ডিসি, আর উপরের দিকে আছে এফ ডিবি। আচ্ছা, এফডিবি। এখন দেখো তাহলে এখানে তিনটা ফোর্স আছে, দুইটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স। তাহলে এখন এটা কিন্তু একেবারে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ভার্টিক্যাল ফোর্স একটাই আছে, শুধুমাত্র এফ ডিসি। তাহলে আমরা এফ ডিসি, এফ ডিবি, এফ ডিবি ইজ ইকুয়াল টু কত চলে আসবে? 0 চলে আসবে, কারণ আর কোনো ফোর্স নাই। তার মানে এই যে এই মেম্বারে মেম্বার ফোর্স যেটা ডিবি, এফ ডিবি বা এফ বিসি, এই মেম্বারে মেম্বার ফোর্স কত? 0। ঠিক আছে, যেহেতু আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই করে আমরা 0 পেলাম, তাই না? তার মানে এফ ডিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু এই মেম্বারে, মাঝখানে মেম্বারে মেম্বার ফোর্স পেয়ে গেলাম, যেটার মান হচ্ছে 0। আচ্ছা, তারপরে যেটা আসতেছে, তারপরে আমরা সামেশন অফ এফ এক্স করবো। তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 0 করি, তখন দেখো এফ ডিসি, এফ ডিসি আছে এদিকে, এবং এফ মানে এই 5.83 এটাও আছে এদিকে। তার মানে দুটোটাই পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তাহলে আমরা দুটোটাই লিখলাম, এটা হলো -5.83। আচ্ছা,
যেহেতু আমরা ডিরেকশনটা দিয়ে দিছি, মানে হলো যে আমরা ডিরেকশন ধরেছিলাম উল্টা দিকে, মাইনাস আসছে, ডিরেকশন আমরা চেঞ্জ করে দিছি, তার মানে এখানে আর মাইনাসটা রাখা লাগতেছে না। তাহলে এফ মানে 5.83 আছে এদিকে।